আমাদেরকে অন্তত পক্ষে আমরা ছিলাম কেবল 313 জন, তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 1000। উহুদের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম 1000, তোরা ছিল ওই মুহূর্তে 3000। এমনি করে মুতার প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ওই মুহূর্তে ছিলাম 3000, তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 2 লক্ষ। ওই মুহূর্তে আমরা বিজয়ের মালা পরিয়েছি, কারণ আমরা দুর্বল হতে পারি, আমাদের না বিমান থাকতে পারে, না কামান থাকতে পারে, না গোলাবারুদ থাকতে পারে, না এমনি করে আমার লোকবল থাকতে পারে। খোদার কসম আমরা দুর্বল হতে পারি। আমাদের একজন অভিভাবক আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ অভিভাবক, তিনি দুর্বল নন। ঠিক করে মুসলমান, আমার ওই আল্লাহ তিনি জানান দেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার আল্লাহ অতীত এভাবে করে করে আধিক্যের সামনে অল্পকে বিজয় দান করেছেন। আমরা তাদেরকে একটা কথা জানান দিতে চাই, আরে আমার এই বাংলা নিয়ে আমরা আর এখন চিন্তা করি না, এই বাংলার স্বপ্ন আমরা এখন দেখি না। আমরা তো আগামী দিনে স্বপ্ন দেখছি তাদের ওই দিল্লির এমনি করে লাল কেল্লায় আমরা মুসলমান কালিমা খাজিদা পড়া গৌরাবো। আমরা তো স্বপ্ন দেখছি ওই আমেরিকার হোয়াইট হাউসের উপরে আমরা মুসলমান কালিমা পড়া গৌরাবো। ঠিক কিনা মুসলমান? আমাদের হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই, আমরা এই হুমকি দামকি ভয় পাই না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যাদের হলো মরণ নেশা, অর্থাৎ আমরা তো অন্তত পক্ষে মরতে রাজি আছি, আমরা তো অন্তত পক্ষে জমিনের পক্ষে এসেছি, জন্মগ্রহণ করেছি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে। অতএব আমাদেরকে এই মরণের ভয় দেখায় কোনো লাভ নাই আমার ভাই, আমার বন্ধুরা। অতএব তাদের হুমকি দমকি বর্তমানে উচ্চাঙ্গে চলে গিয়েছে। আমি বলি হুমকি দমকি দিস না, অন্তত পক্ষে যেভাবে আছে তোর দেশ নিয়ে তুই চিন্তা কর, আমার বাংলা নিয়ে অন্তত পক্ষে তোদের চিন্তা করার দরকার নাই।